সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের মেধাবীদের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুল সাকিব সাওবান, সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় মেধায় 106তম স্থান, যার ঢাকা মেডিকেল কলেজে যার অবস্থান বর্তমানে, সদ্যপ্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাক্তন বগুড়া সরকারি কলেজের ছাত্র, যার মেডিকেল রোল ছিল 24051156। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মশিউর রহমানকে। মশিউর, হ্যাঁ, তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা 106তম স্থান অধিকার করার জন্য, ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র হওয়ার জন্য। মশিউরের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, পরীক্ষা দেওয়ার পরই তোমার কি মনে হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজে তুমি চান্স পেতে যাচ্ছ? পরীক্ষা দেওয়ার পর পরে মনে হয়েছিল যে মেডিকেল, ঢাকার মধ্যে মেডিকেল হয়ে যাবে শিওর। হুম। কিন্তু যখন প্রশ্ন মিলালাম দেখলাম যে 5-6টা প্রশ্ন একটু ডাউট ছিল, যে কি অ্যান্সার নেবে সেটা সবাই এক্স্যাক্টলি বলতে পারছিল না। এরকম ছিল যে ওটার মধ্যে যদি আমার 2টা হয়ে যায় বা 3টা হয়ে যায়, আমার ঢাকা মেডিকেল শিওর হয়ে যাবে। কিন্তু এখন তারপরে আল্লাহর রহমতে রেজাল্টের দিন দেখলাম যে ঢাকা ঢাকা মেডিকেল। মেডিকেল কলেজ তোমার স্থান। রেজাল্টের দিনের ব্যাপারে যে বললে মশিউর, ওই দিনের অনুভূতিটা আসলে ঠিক সেই মুহূর্তে কেমন ছিল? এই মুহূর্তে প্রথমবার দেখে তো বিশ্বাস হয়নি যে আমি ঢাকা মেডিকেলে 106 পজিশন হয়েছে। তারপরে আরো 2-3 বার দেখলাম, দেখার পরে তারপরে আস্তে আস্তে বিশ্বাস হয়েছে। আবার অনুভূতি তো একবারে সে, মানে বেশি খুশিও না একবারে, মানে সব কষ্টের কথা মনে পড়ছে যে এত কষ্ট করছে আমি 2 বছর। এগুলাই চোখের সামনে তখন ভাসছে যে কষ্টের ফল পাইলাম একটা। নিশ্চয়ই কষ্টের ফলাফলের ভিত্তিতে আজকে তুমি জাতীয় মেধা 106তম অবস্থান মশিউর। তোমার এই অবস্থানের পেছনের, পর্দার পেছনের মানুষগুলোর ব্যাপারে আজকে একটু শুনতে চাই মশিউর, তুমি যদি আমাদেরকে একটু জানাতেন। আমার পিছু পদ্মার পিছনে বলতে আমার বেশি উৎসাহিত করছে আমার মা, যিনি সব সময় বলতো যে তুই পারবি, তোর দ্বারা হবে, একটা মেডিকেল ডিএমসি তোর জন্য হবে, সমস্যা নাই। আবার আমার মামা, যিনি বিসিএস এর মানে প্রস্তুতি ক্যান্ডিডেট, ওই জন্য আমার সাধারণ জ্ঞান আর ইংলিশটা বেশি স্ট্রং হয়েছে। আর ওটার জন্যই ডিএমসি মূলত আসে, কারণ সবাই জানে যে ডিএমসি পাইতে হলে সাধারণ জ্ঞান ইংলিশ একবারে ভালো ক্লিয়ার হতে হবে। এইভাবে সাধারণ জ্ঞানে ইংলিশ ভালো হওয়ার জন্য, ওটা ভালো মার্ক তোলার জন্য মোটামুটি ডিএমসি হয়েছে। আর মামার যে পরিশ্রম, মায়ের পরিশ্রম, এগুলা আসলে ব্যর্থ হয় না। আর আমার বাবা, সবারই পরিশ্রম আছে বলতে, আর সৃষ্টিকর্তার রহমত। নিশ্চয়ই সবকিছুর বিনিময়ে আজকেই তুমি আমাদের সাথে এই অবস্থানে, 106তম অবস্থানে মশিউর। তোমার কাছে যেটা জানতে চাই মশিউর, মেডিকোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে মেডিকোর কোন দিকগুলা তোমার কাছে মনে হয়েছে একজন ছাত্র হিসেবে, একজন মেডিকেল ভর্তির স্টুডেন্ট হিসেবে, কোন কোন দিকগুলো আসলে সাহায্য করেছে তোমাকে আজকে 106তম অবস্থানে আসতে? মেডিকেল বলতে আমার বই আগে থেকে দাগানো ছিল যে এগুলো থেকে মেডিকেলে প্রশ্ন আসে। কিন্তু যখন মেডিকেলে পরীক্ষা দিলাম, তখন কিছু প্রশ্ন বইয়েরই ছিল, ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ওগুলো আমি হয়তো আগে ভালো মতো খেয়াল করতাম না। কিন্তু মেডিকেল প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ার পরে ভুল করার পরে ওগুলো যখন বইয়ে মার্ক করে রাখলাম যে এগুলো ভালো ইম্পর্টেন্ট টপিক, তখন ওগুলো আস্তে 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 সমাধান করতে করতে একটা ভালো পর্যায়ে প্রস্তুতি হয়ে গেছিল। যে মানে অনুশীলনী প্রশ্ন থেকে তো আসেই, কিন্তু অনুশীলনী বাদে যদি বইয়ে থেকে, বই ভিতর থেকে প্রশ্ন আসে, তাহলে তুমি কিভাবে পারবা? এইভাবে মূল বই আসলে ভালো মতো একটা আয়ত্তের মধ্যে আসছিল। এদিক থেকে মেডিকো হেল্পফুল ছিল। ধন্যবাদ মশিউর তোমাকে। তাহলে তুমি এই মুহূর্তে জুনিয়রদের জন্য কি উপদেশ রাখতে চাও যারা তোমাকে দেখছে আজকে? মানে এটা, আমি তো আসলে গ্রামের ছেলে, কারণ গ্রাম থেকে আসলে সবাই ভাবে যে ডিএমসি হয় না, মেডিকেল হয়, হয়তো ডিএমসি হয় না। কিন্তু আসলে যে পরিশ্রম করলে আর হচ্ছে ভালো, মানে সৎভাবে পরিশ্রম করলে, লেগে থাকলে কোনো কিছু অসম্ভব না। এই ছোটদের মানে জুনিয়রদের এটাই পরামর্শ যে মানে একাডেমিক পর্যায় থেকেই পরিশ্রম করতে হবে। তাও
ভালো লিমিট, কোনো লিমিট নেই পরিশ্রমের আসলে। আর যত সম্ভব যত সম্ভব যে ফোন ইউজ কম করতে হবে। কারণ যে যার কাছে ফোন আছে তাই দিনে 16 ঘন্টা পড়লেও ফোন ছাড়া ব্যক্তির 8 ঘন্টা পড়ার মতো হয় না। আমি একাডেমিকে ফোন ইউজ করিনি, 8 ঘন্টা পড়ি আর 10 ঘন্টা পড়ি। আর যার কাছে ফোন থাকে সে 16 ঘন্টা পড়ার তো তার সমান হয় না। কারণ ফোন দিয়ে আসলে সব জিনিস হয় না, কারণ অনেক ইয়ে আছে। এটাই জুনিয়রদের কাছে পরামর্শ যে সময় ভালো মতো ব্যবহার করতে হবে, কারণ পরবর্তী তার আফসোস হবে যে এই সময়গুলো আর ফিরে আসবে না। নিশ্চয়ই মশিউরের উপদেশ যারা শুনছি, আমাদের সাথে লাইভে যারা আছি তারা অবশ্যই কাজে লাগাবো। মশিউর যেটা বলছিল যে মুঠোফোনের যে আসক্তি, এটা আসলে এখন খুবই একটা আমাদের স্টুডেন্টদের সময়টা অনেক নিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে মশিউর যেটা বলছে যে এগুলোর প্রতি সময় কমিয়ে মূল টেক্সট বইয়ের প্রতি সময় অনেক বেশি দিতে হবে, তাহলে অবশ্যই এরকম সুন্দর সাফল্য অর্জন করা যাবে। তো মশিউরের জন্য অনেক বেশি শুভকামনা থাকছে মেডিকোর পক্ষ থেকে, মানে সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে মশিউর সামনের দিনগুলোতেও। এই শুভকামনা রেখে আজকে মশিউরের সাথে কথা বলছিলাম আমরা জাতীয় মেধা 106তম। আমরা মশিউরের সাথে লাইভটা এখানেই শেষ করছি। সবাই মেডিকোর পেজের সাথেই থাকবেন পরবর্তী মেধাবীদের মুখ থেকে তাদের অনুভূতি জানতে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।